হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা আমাদের ক্লাস 9 চ্যাপ্টারে লগারিদম নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো চলো ডিসকাস করা যাক লগারিদম জিনিসটা কি। সবার ফার্স্টে আমরা যে লগারিদমের বিভিন্ন যে সূত্রগুলো আছে সেগুলো আগে ডিসক্রাইব করব, কি করে আসছে জিনিসটা। লগারিদম জিনিসটা ক্লাস 9 ছেলেদের ক্ষেত্রে নতুন জিনিস, এটা ক্লাস 11 ম্যাথের একটা পার্ট। জাস্ট নর্মাল জিনিসটা আমাদের ক্লাস 9 দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদেরকে সেই জিনিসটা জানতে হবে পরীক্ষায় পাস করতে গেলে। তো চলো সবার ফার্স্টে আমরা সূত্রগুলো জানি, তো সূত্রগুলো কি করে আসছে তো সেই জিনিসটা নিয়ে ডিসকাস করা যায়। ঠিক আছে, তো সবার ফার্স্ট লগারিদমের ক্ষেত্রে সবার ফার্স্ট আমার কি আছে, কি লগ। এবার যে লগারিদম, যে লগ, এটা লগ আকারে এলজি লিখি আমরা, এই জিনিসটাকে আমরা কি লগারিদম বলে থাকি। তো এর ক্ষেত্রে আমার কি হয়, একটা বেস থাকে, কিছু একটা বেস, এই জিনিসটা আমার কি বেস ধরা হয়। এই যে ই যে আছে, ইটাকে আমার কি বলা হয়, বেস। ঠিক আছে, বেস বা নিধান, বেস বা নিধান, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমার কি বলা হয়, বেস বা নিধান। তো এখানে যে ই যে যা খুশি হতে পারে, আমি এখানে ই লিখলাম। ঠিক আছে, ই, ইটাকে আমি বেস বা নিধান বলবো। এখানে ই বি সি ডি ই এফ যা খুশি আসতে পারে সেটাকে, এই জায়গায় যে জিনিসটা থাকবে সেটাকে আমি কি বলবো, বেস বা নিধান। তারপরে আমার এখানে যা খুশি থাকতে পারে, ঠিক আছে, মান থাকতে পারে। তো এই লগ আকারে এখানে বেস থাকবে, এখানে এই জিনিসটা থাকবে। তো এর পাওয়ারে কিছু জিনিস থাকবে, বেস বা নিধানের পাওয়ারে কিছু জিনিস থাকবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো সূত্রের আকারে কিভাবে এসছে, তো সেই জিনিসটাকে প্রমাণ করা। ঠিক আছে, তো ভালো করে বোঝো, তার কারণ হচ্ছে তোমাদের ক্ষেত্রে এই লগারিদম জিনিসটা টোটালি নতুন জিনিস। ঠিক আছে, তো সবার ফার্স্ট কি মনে রাখতে হবে, যদি এই জিনিসটা আমার বেস বা নিধান বলে, আর আমার এক্ষেত্রে আমি কি যেমন লিখলাম, লগ এ বেসে এ আছে। ঠিক আছে, তো এটা ইজিক্যাল টু আমার কি হয়, 1 হয়। এটা ইজিক্যাল টু আমার কি হয়ে থাকে, 1 হয়ে থাকে। তো এটা ইজিক্যাল টু 1 হওয়ার রিজনটা কি, আর এর আগে আমরা সূচকের জিনিসটাও আমাদের কিছুটা এখানে কাজে লাগাবে। আমরা ক্লাস 8 এ সূচকের নিয়মাবলী ডিসক্রাইব করেছি, তো সূচকের নিয়মাবলী জিনিসটা আমার কিছুটা এখানে কাজে লাগাবে। তো আমার এখানে লগ এ বাই এ যে আছে, এটা ইজিক্যাল টু আমার কি বলা হচ্ছে, 1 বলা হচ্ছে। তো এটা ইজিক্যাল টু 1 বলার আমার রিজনটা কি, ঠিক আছে। তো এটা ইজিক্যাল টু 1 বলার রিজন কি, আমি কি জানি, লগ এ বাই এ ইজিক্যাল টু আমি 1 বলে দিচ্ছি। তো এখানে আমি এটাকে বলতে পারি লগ এ, আমার এ যে এটাকে আছে, আমার এখানে যে এটা আছে, ঠিক আছে, তো এটাকে আমি কি বলতে পারি, এ টু দি পাওয়ার 1 বলতে পারি, এ টু দি পাওয়ার 1 বলতে পারি। তাহলে এ টু দি পাওয়ার 1 যদি বলি, সবসময় মনে রাখতে হবে লগের এই জায়গাতে যেটা ঘাতটা থাকবে সেটা আমার কি চলে যায়, সামনে চলে যায়। তো সামনে চলে গেলে ইনটু লগ এ বাই এ হয়ে যায়। ঠিক আছে, তাহলে লগ এ বাই এ মানে আমি কি জানি, 1 জানি। তাহলে আমাকে 1 ইনটু 1 করলে আমার কত আসে, 1 এ আসে। তাই আমার কি হয়, লগ এ বাই এ ইজিক্যাল টু আমার 1 হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। তারপর আমি কি 2 নম্বরে আসি, কি আসি, যে লগ সবার ফার্স্টে এ, ঠিক আছে, এ বেস 1, এ বেস যে 1টা আছে, এ বেস 1 ইজিক্যাল টু আমার কি হয়, 0 হয়। এ বেস ইজিক্যাল টু 1 মানে এটা ইজিক্যাল টু আমার কি 0 হয়। তার রিজনটা কি, আমি এটাকে বলতে পারি, এখানে প্রমাণ করি। আমি এটাকে বলতে পারি কি, লগ এ 1টাকে আমি কি বলতে পারি, এ টু দি পাওয়ার 0 বলতে পারি, 1টাকে এ টু দি পাওয়ার 0 বলতে পারি। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার যদি 0 বলি, তাহলে আমাকে 0টা সামনে চলে আসবে, 0 ইনটু লগ এ বেস এ মানে কি, আমার এটা 0 চলে আসবে। আর আমি এর আগে সূচকের নিয়মাবলীতে দেখিয়েছিলাম যে এ টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু 1 কি করে হয়। এ টু দি পাওয়ার যে 0 আছে, এ টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু আমার 1 কেন, ঠিক আছে, কিছু টু দি পাওয়ার, কিছু যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু আমার কি হয়ে থাকে, 1 হয়ে থাকে। তার রিজনটা কি, এখানে আমি এটাকে, এই যে 0টা আছে, এ টু দি পাওয়ার এম মাইনাস এম বলতে পারি, এ টু দি পাওয়ার এম মাইনাস এম। তাহলে কি এম মাইনাস এমটা আমার কি হচ্ছে, 0 নিশ্চয়, 0 জিনিসটাকে এম মাইনাস এম লিখতেই পারি। তো এবার সূচকের নিয়মাবলীর শর্ত অনুযায়ী, সূত্র অনুযায়ী, যদি পাওয়ার কিছু মাইনাস থাকে তো সেই জিনিসটাকে আমি কি বলতে পারি, ভাগ আকার লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এম। তাহলে কি এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম কেটে গেল, ইজিক্যাল টু আমার কি আসবে, 1 আসবে। ঠিক আছে, তাই আমার যে কোনো সংখ্যার ক্ষেত্রে কিছু টু দি পাওয়ার 0 মানে আমার কি হবে, 1 হবে। বোঝা গেল জিনিসটা। তারপরে তারপরে আমি কি 3 নম্বর জিনিসে আসি। 3 নম্বরে আমার কি আছে, যে
এখানে এ টু দি পাওয়ার আমার লগ আছে, ঠিক আছে, টু দি পাওয়ারে লগ আছে, তাহলে এ টু দি পাওয়ার আমার এম বাই এম বেস এ যদি এ হয়ে থাকে, তাহলে এটা ইজিক্যাল টু আমার কি হয়, এটা ইজিক্যাল টু আমার এম হয়ে থাকে, এটা যে ইজিক্যাল টু আমার কি হয়ে থাকে, এম হয়ে থাকে। 3 নম্বর সূত্র আমার কি, এটা কি, এটা নিচে আছে টু দি পাওয়ার আছে, এ টু দি পাওয়ার লগ এ বেস এম, তো ইজিক্যাল টু আমার কি হয়ে থাকে, এম হয়ে থাকে। তো এই জিনিসটা আমার কি করে হচ্ছে, ঠিক আছে, তো এই জিনিসটা কি করে হচ্ছে, তাহলে এই জিনিসটা আমার কি করা যায়, প্রমাণ করা যায়, এই জিনিসটা আমার কি করে আসছে। তাহলে আমি এই জিনিসটাকে আমি কি বলছি, যে লগ এ বেস এম যেটা আছে, এ বেস এমটাকে আমি কি ধরে নিচ্ছি, ইজিক্যাল টু কে ধরছি, সাপোজ এটা ইজিক্যাল টু আমি কি ধরছি, কে ধরি, ঠিক আছে, সাপোজ আমি কে ধরে নিলাম। এবার যদি কে ধরে নিই, এর আর্টেনিস তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে, আমি এখানে ওই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। যদি এটা হয়ে থাকে, তাহলে আমি এটাকে বলতে পারি যে এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার কে, এম ইজিক্যাল টু আমার কি হচ্ছে, এ টু দি পাওয়ার কে আসছে, তাহলে ঠিক আছে, তাহলে কি এম ইজিক্যাল টু আমার এ টু দি পাওয়ার যদি কে আসে, এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার কে আসছে, তাহলে আমি কি বলতে পারি যে এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার, এই যে কে এর মানটা আমি কে ইজিক্যাল টু কি ধরেছিলাম, লগ এম বাই এ ধরেছিলাম না, ঠিক আছে, তা কে এর জায়গায় আমি কি বসিয়ে দিলাম, লগ এ বেস এম, ঠিক আছে, তাহলে আমি কি পেলাম যে এম ইজিক্যাল টু আমি কি পেলাম, এই জিনিসটা পেলাম না, এ টু দি পাওয়ার লগ এ বেস এম, তাহলে এ টু দি পাওয়ার লগ এ বেস এমই ছিল না, এম ইজিক্যাল টু, তো আমি এখানে কি এটা সাপোজ একটা ধ্রুবক পদ ধরে আমি জিনিসটাকে প্রমাণ করে দিলাম, লগের যে সূত্র আছে, লগের নিয়ম হলো ওয়াইজ আমি কি জিনিসটাকে প্রমাণ করে দিলাম, লগ এ বেস এম ইজিক্যাল টু আমি যদি কে ধরে থাকি, ঠিক আছে, তাহলে তাহলে আমার কি আসবে, যে এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার কে, ঠিক আছে, তাহলে এবার কি কে এর মানটা আমি যদি বসিয়ে দিই, যে মানটা তাহলে কি এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার লগ এ বেস এম, বোঝা গেল জিনিসটা। তো এবার তোমাদের মাথার মধ্যে এই কোশ্চেনটা এসে থাকবে যে এই জিনিসটা আমার কোথা থেকে আসছে, যে এম ইজিক্যাল টু, এখানে যে এই জিনিসটা পেলাম, যে আমি এখানটা আমি কে ধরেছিলাম, ঠিক আছে, তো আমি এই জিনিসটাকে যে আমি ডাইরেক্ট এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার কে কি করে আসছে, ঠিক আছে, তো আমার এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার যে কে জিনিসটা আছে, আমি যদি উভয় পাশে লগ নিয়ে নিই, উভয় পাশে লগ যদি নিয়ে নিই, আমার কি আসবে, লগ এম ইজিক্যাল টু আমার কি আসবে, লগ এ টু দি পাওয়ার কে আসবে, লগ এ টু দি পাওয়ার কে আসবে, ঠিক আছে, লগ এ টু দি পাওয়ার কে, আর বেসে আমার কি, আমি ই বেসের সাপেক্ষে নিই বা যে কোনো বেসের সাপেক্ষে নিই, ঠিক আছে, এ টু দি পাওয়ার কে আসছে। এবার আমি কি পেলাম, যে লগ এম বেস ই ইজিক্যাল টু, ঠিক আছে, তো তো এখানে আমি এই জিনিসটা কি পেলাম, যে এম এম ইজিক্যাল টু আমার কি লগ এম বেস এ ছিল ইজিক্যাল টু কে, ঠিক আছে, তো আমি এখানে এখানে আমি কি করলাম, যে এখানে এম ইজিক্যাল টু আমি কি এ টু দি পাওয়ার কে পেয়ে গেলাম। তো এই কোশ্চেনটা যখন আমার মাথার মধ্যে আসছে, ঠিক আছে, তো এই কোশ্চেন যখন আমার মাথার মধ্যে আসছে, তো আমি এটা কি সমানের উভয় পাশে যেমন আমি কি হোল স্কয়ার করতে পারি, সেরকম মাথায় খেয়াল রাখতে হবে যে বা সমানের ওই পাশে যা গুণ করো সমানে ওই পাশে তাই গুণ করতে পারি, বা সমানে এই পাশে যা ভাগ করবো সমানে ওই পাশে তাই ভাগ করতে পারি। তো এই জিনিসগুলো আমরা আগে দেখেছি। তো এই ক্ষেত্রেও সেম, যে লগারিদমের ক্ষেত্রে সমানে এই পাশেও লগ নিতে পারি, লগ নিলে সমানে ওই পাশেও লগ নিতে হবে। তাহলে আমি যদি এ বেসের সাপেক্ষে লগ নিয়ে নিই, এ বেসের সাপেক্ষে, তাহলে আমার কি লগ এম বেস এ ইজিক্যাল টু আমার কি আসবে, লগ এ বেস এ টু দি পাওয়ার কে, এ টু দি কে আসছে, তাহলে আমি কি পেলাম, লগ এম বেস এ ইজিক্যাল টু আমার কি আসছে, কে ইন্টু লগ এ বেস এ, ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, যে লগ এম বেস এ ইজিক্যাল টু এটার মান আমার কি 1 ইজিক্যাল টু আমি কে, তাহলে আমি যে জিনিসটা ধরেছিলাম সেই জিনিসটা আমি কি ব্যাকে প্রমাণ পেয়ে গেলাম, ব্যাকে আমি প্রমাণ পেলাম কি লগ এম এ বেস এম ইজিক্যাল টু আমি কে ধরেছিলাম, এ বেস এম ইজিক্যাল টু যদি কে হয়ে থাকে, লগারিদমের যে আমার নিয়ম নিয়ম যে নিয়ম আমি করি, সেই নিয়ম আমি করতে গেলে আমি কি বলতে পারি, এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার কে, আমার যদি এটা ব্যাকে যদি এই জিনিসটা আসতে পারে, ঠিক আছে, ওইখান থেকে আমি উভয় পাশে লগ নিয়ে যদি ব্যাকে এই জিনিসটা আসতে পারে, তাহলে আমি অবশ্যই বলতে পারি লগ এ বেস এম ইজিক্যাল টু যদি কে হয়ে থাকে, এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার কে। তো আবার এই জিনিসটা আমার হয়ে গেল ওইখান থেকে কি, এ টু দি পাওয়ার লগ এম বেস এ যদি হয়ে থাকে, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি ইজিক্যাল টু এম। বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার, মুছে দিই।
তারপর আমার কি আছে 4 নম্বরে log a বেস m টু দি পাওয়ার n। তো এটাকে আমি কি বলা যায়, সবসময় মনে রাখতে হবে যে পাওয়ারের যে জিনিসটা আছে সেটা আমার কি হয় সামনে চলে আসে। তো সামনে আসলে তাহলে আমি কি আসবো log a বেস m, ঠিক আছে, n ইন্টু log m n চলে আসবে। আর 5 নাম্বার আমার জিনিসটা কি, আমি সাপোজ আমি সবসময় কি এই সংখ্যাটার ক্ষেত্রে করছি, তাহলে a বেস m ধরা আছে, আর সাপোজ এখানে আমার কি n আছে, ঠিক আছে, এখানে আমার কি এর ঘাতে মানে বেস আছে, বেসের ঘাতে আমার কি আছে n আছে। তো সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যেটা আমার কি বেসের ঘাতে থাকে সেটা সবসময় আমার কি 1 বাই আকারে সামনে আছে, 1 বাই আকারে ঘাতটা আছে, তাহলে 1/n ইন্টু আমার কি হবে log a বেস m, ঠিক আছে, যেটা আমার কি এই সংখ্যার ঘাতে থাকে সেটা আমার কি সামনে ডাইরেক্ট চলে আসে, ঠিক আছে, সামনে ডাইরেক্ট চলে আসে। আর আমার যেটা আমার কি হয় যদি আমার বেসের ঘাতে থাকে সেটা 1 বাই আকারে আছে, তাহলে 1/n ইন্টু log a বেস m হয়ে যাবে জিনিসটা। আবার আমি যদি এই জিনিসটা এখানে এই জিনিসটাই হতো 6 নাম্বার, আমি কি হচ্ছে যে log m a টু দি পাওয়ার মাইনাস n আছে, মাইনাস n আছে, তো এটা ইজিক্যাল টু আমার কি মাইনাস n মানে আমার কি এখানে কি a টু দি পাওয়ার মাইনাস n, মানে এটা কি আমার কি 1/n না, 1/n আছে, তাহলে কি 1/n ইন্টু log a বেস m, তাহলে আমার কি n চলে আসবে, তাহলে n ইন্টু log a বেস m। তাহলে আমার কি একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে আমার যদি এটা পাওয়ারে থাকে, ঠিক আছে, যদি টু দি পাওয়ার n থাকে তাহলে আমি সামনে n চলে আসবে, n ইন্টু log a বেস m চলে আসবে। আর যদি বেস বা নিধানের ঘাতে যদি আসে তা সেক্ষেত্রে আমার কি হবে 1 বাই আকারে আসবে। যদি বেস বা নিধানের ঘাতটা যদি 1/n আকারেই থাকে, ঠিক আছে, তো এটা আমার কি আছে 1/n চলে আসবে, তাহলে কি সিম্পল n চলে আসবে। সেম ভাবে এর ক্ষেত্রেও যদি আমার কি এর ক্ষেত্রে আমার কি 1/n থাকতো তাহলে ওটা কি আমার কি 1/n চলে আসতো ডাইরেক্ট, ওর ক্ষেত্রে সিধা সিধা সামনে আসে, ওর ক্ষেত্রে কিছু বাইরে হয় না। বাট বেস বা নিধানের ক্ষেত্রে যদি যে ঘাতটা থাকে সেটা 1 বাই আকারে বাইরে বেরিয়ে আসে, হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। তারপরে আমার কি আছে 7 নাম্বার log, আমার এই টাইপের আছে a বেস m, ঠিক আছে, তো এটাকে কি বলা যায় log m বেস b ডিভাইড বাই log a বেস b, ঠিক আছে। তাহলে আমার কি log m বেস a যে আছে log m বেস a টা আমার কি ইজিক্যাল টু আমার কি log, আমি এই জিনিসটা লিখতে পারি log m log b বেস m আর log b বেস a, এই জিনিসটা আমি বলে থাকতে পারি এই জিনিসটাকে। তো চলো এই জিনিসটাকে আমি প্রমাণ করা যাক। তাহলে এটাকে আমার কি করে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে আমার কি log a বেস m আছে সেটাকে আমি কি বললাম যে log b বেস m, ঠিক আছে, b বেস m আবার কি a বেস, আবার কি বলা যায় যে a বেস b। তো আমার এই জিনিসটা কি আসছে, তো আমি এই জিনিসটা আমি কি করছি যে log m বেস যে b আছে ইজিক্যাল টু আমি কি ধরে নিই k ধরে নিচ্ছি, ঠিক আছে। তো আগে প্রমাণ করে দেখালাম, তাহলে m ইজিক্যাল টু আমি কি পাবো b টু দি পাওয়ার k, m ইজিক্যাল টু আমি কি পেয়ে যাব b টু দি পাওয়ার k পেয়ে যাব, ঠিক আছে। আবার আমি যদি নিচে জিনিসটা log a বেস b ইজিক্যাল টু আমি কি ধরতে পারি p যদি ধরে নিই তাহলে আমি কি a ইজিক্যাল টু b টু দি পাওয়ার p, a ইজিক্যাল টু আমি কি পাচ্ছি b টু দি পাওয়ার p পাচ্ছি, ঠিক আছে। b টু দি পাওয়ার p যদি পেয়ে থাকি তাহলে আমি এখানে এই যে এটা আছে, তো এতে আমার কি log m মানে আমি কি পেয়েছি b টু দি পাওয়ার k, আর a ইজিক্যাল টু আমি কি পেয়েছি b টু দি পাওয়ার p, ঠিক আছে। তো এখান থেকে আমার কি হবে যে k টা সামনে নেমে যাবে, আর নিধান বা বেসের যে ঘাতটা সেটা কি 1 বাই আকারে বেরোবে, তাহলে k বাই p ইনটু log b বেস b, ঠিক আছে। তো ওটা আমার কি হয়ে গেল 1 হয়ে গেল, তাহলে আমার কি বেরালো k বাই p বেরোলো, k বাই p বেরোলো। আমার k বাই যদি p বেরিয়ে থাকে k ইজিক্যাল টু আমি কি ধরেছিলাম এটা, k ইজিক্যাল টু আমি কি ধরেছিলাম এটা, আমি কি পেলাম তাহলে log b বেস m, আর আমি কি ধরেছিলাম p ইজিক্যাল টু আমি কি ধরেছিলাম log b বেস a, ঠিক আছে। তো আমি এখান থেকে পেলাম যে এটা ইজিক্যাল টু আমার log m বেস b log b বেস m আর log b বেস a, এই জিনিসটা পেলাম,
তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি কি লগ এ বেস এম কে লগ বি বেস এম ডিভাইড বাই লগ বি বেস এ, বোঝা গেল জিনিসটা, করতে পারি এই জিনিসটা। আবার তারপর এই জিনিসটা আমি মুছে দিই, ঠিক আছে, বোঝা গেল। তারপর আমার কি আছে, যদি আমার এরকম হয়ে থাকে লগ এ বেস এম ইজিক্যাল টু আমার কি হয়ে থাকে লগ এ বেস এন হয়ে থাকে, তো এই ক্ষেত্রে আমার কি বলা যায় এম ইজিক্যাল টু এন। তার তার এখানে এই জিনিসটা আমাকে প্রমাণ করা যায় যে আমার সাপোজ আমি এখানে ই আকারে ধরছি, ঠিক আছে, এ আকারে ধরছি লগ এম বেস এ ইজিক্যাল টু লগ এন লগ এ বেস এন যদি হয়ে থাকে, তাহলে এখানে এম ইজিক্যাল টু এন এই কারণে এম ইজিক্যাল টু কি কারণে এম ইজিক্যাল টু এন হতে পারে, তার রিজনটা নর্মাল আমাদের কমন সেন্স কি বলে, যদি এম আর এন এর মানটাই সমান হয়, বেস আর নিধানটা আমার একই আছে, ঠিক আছে, বাট আমি এম আর এনটা একটা ধ্রুবক পদ আমি জানি না, একমাত্র কি এম আর এন এর মানটা আমি যদি জানি, ঠিক আছে, অ্যাকচুয়ালি একই হলেই সমান হতে পারে। তার কারণ কি তা বাদ দিয়ে এখানে আলাদা হওয়ার কিছু আছে নেই, তো এই আকারে যদি থাকে তাহলে আমি এটাকে বলতে পারি যে এম ইকুয়াল টু এন। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে দিই যে লগ এ নিধানের সাপেক্ষে, ঠিক আছে, লগ 2 আছে, তাহলে কি এই দিকেও আমার তাহলে নিশ্চয়ই কি এ নিধানের সাপেক্ষে থেকে এন এর মানটা 2 থাকবে, তাহলে আমার কি 2 ইকুয়াল টু 2 হবে, নাহলে পসিবল নয়। আর একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা মাথায় খেয়াল রাখবে লগ 2 এ নিধানের সাপেক্ষে, ঠিক আছে, আমার লগ 3 এ নিধানের সাপেক্ষে দুজনের মান আমার সমান নয়, ঠিক আছে, 2 এর মানটা আমার কি আলাদা, 3 এর মানটা আলাদা, এই জিনিসটা বোঝানোর জন্য এই জিনিসটা লেখা হয়েছে, ঠিক আছে। একমাত্র ইনিজিক্যাল টেন তখনই হবে যখন আমরা দুজনের মানটা আমার কি হবে সমান হবে, তাহলে আমার পসিবল, নাহলে পসিবল নয়। লগ আমার যদি বেস বা নিধান একই থাকে দুজনের ক্ষেত্রে, বাট এই সংখ্যা দুটো যদি আলাদা হয় তাহলে তাদের মান আমার কি হয় সমান হয় না, নট ইজিক্যাল টু হয়, বোঝা গেল জিনিসটা। তারপরে আমি কিসে আসি যে এবার আমরা সূচকের নিয়ম সূত্রে আমরা গুণ গুণ আর ভাগ দেখেছিলাম, তো লগের ক্ষেত্রে আমার কি হয়ে থাকে গুণ আর ভাগ হয়ে থাকে, ঠিক আছে। তো আমি কি বলতে পারি যেমন কি লগ এ বেসের সাপেক্ষে এম ইন্টু এন আছে বা এম এন আছে, তো এটাকে আমার কি বলা যায় লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। তো এটা আমি কি করে আমি এই জিনিসটাকে আমি বলতে পারি, ঠিক আছে। তো আমি এই জিনিসটাকে আমি কি করে বলছি, ঠিক আছে, তো আমি কি করে যদি বলতে যাই তাহলে আমি এই জিনিসটা আমি বলতে পারি লগ এ বেস এম ইজিক্যাল টু আমি কি ধরে নিলাম কে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি পাবো এম ইজিক্যাল টু আমি কি পাবো এ টু দি পাওয়ার কি, এটা 1 নম্বর সমীকরণ গেল। এবার আমার কি 2 নম্বরের ক্ষেত্রে আমি কি জানি লগ এ বেস এন ইজিক্যাল টু আমি যদি পি ধরে নিই তাহলে এন ইজিক্যাল টু আমি কি পাবো এ টু দি পাওয়ার পি পাবো, এ টু দি পাওয়ার পি পেলাম, তাহলে আমার কি এখানে এই জিনিসটা পেয়ে গেলাম, তাহলে এই জিনিসটা আমি যদি পেয়ে থাকি তাহলে কি এম ইন্টু এন যদি করে দিই 1 নম্বর সমীকরণ ইন্টু আমার কি 2 নম্বর সমীকরণটা যদি করে থাকি তাহলে এম ইন্টু এন ইজিক্যাল টু আমি কি পাবো এ টু দি পাওয়ার কে ইন্টু এ টু দি পাওয়ার পি, তাহলে আমি কি বলতে পারি এ টু দি পাওয়ার কে প্লাস পি, তাহলে আমি কি পেলাম এ টু দি পাওয়ার কে প্লাস পি পেয়ে গেলাম। তাহলে কি এ টু দি পাওয়ার আমি যদি কে প্লাস পি পেয়ে থাকি এম এন ইজিক্যাল টু, ঠিক আছে, তো এ টু দি পাওয়ার কে প্লাস আমি যদি পি পেয়ে থাকি, এখানে আমি যদি উভয় পাশে আমি কি এন এ নিধানের সাপেক্ষে আমি যদি লগ নিয়ে নিই, ঠিক আছে, এ নিধানের সাপেক্ষে আমি কি নিলাম লগ নিয়ে নিলাম, তাহলে কি এ টু দি পাওয়ার এম এন ইজিক্যাল টু আমি কি পাবো লগ কে টু কে এ টু দি পাওয়ার কে প্লাস পি এ নিধানের সাপেক্ষে, তাহলে আমার কি লগ এম এন এ নিধানের সাপেক্ষে, তাহলে আমার কি কে প্লাস পিটা আমার কি পাওয়ারে আছে সামনে চলে আসবে ইনটু আমার কি আসবে লগ এ বেস এ, তাহলে কি লগ এ বেস এ ইকুয়াল টু আমার কি 1, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম যে লগ এ নিধানের সাপেক্ষে এম এন মানে আমি কি পেলাম কে প্লাস পি, তাহলে আমি কে এর মান আমি কি ধরেছিলাম কে এর মান আমি কে ইকুয়াল টু এটা ধরেছিলাম, কে ইকুয়াল টু আমি কি ধরেছিলাম লগ এ বেস এম প্লাস পি ইকুয়াল টু আমার
লগ লগ পি ইজিক্যাল টু আমি কি লিখেছিলাম লগ এ বেস এন। তাহলে আমি কি বলতে পারি যে লগ লগ আমার কি এ বেস সাপেক্ষে লগ এম এম এন যদি হয়ে থাকে, ঠিক আছে, এ বেসের সাপেক্ষে, তাহলে আমি জিনিসটা বলতে পারি লগ এ বেস এম আর লগ এ বেস এন। এই জিনিসটা প্রমাণ হয়ে গেল। তাহলে কি সূচকের নিয়মে যেমন গুণ আকারে থাকে, লগের ক্ষেত্রেও গুণ আকারে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমার কি সূত্র মনে রাখতে হবে লগ এ বেস এম এন যদি হয়ে থাকে তাহলে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। হয়ে গেল, জিনিসটা প্রমাণ হয়ে গেল। তারপরে আমি আসছি কি যে লগ এ নির্ধারণের সাপেক্ষে এম বাই এন। ঠিক আছে, তো এম বাই এন আছে, তো এই জিনিসটা কি বলা যায় যে লগ লগ আমার কি বলা যায় এ বেস এম মাইনাস লগ এ বেস এন। আমরা সূচকের যে সূত্র পড়েছিলাম, ঠিক আছে, সূচকের সূত্রের মতোই আমার যদি এম বাই এন এম ইন্টু এন থাকে তাহলে আমার কি প্লাস হয়, আর ভাগ থাকলে আমার কি মাইনাস হয়, এ বেস এম মাইনাস লগ এ বেস এন। তো সেম জিনিসটাই, তাহলে কি এক নম্বর সমীকরণ আমি কি ধরে নিতে পারি লগ এ বেস এম ইজিক্যাল টু আমার কি কি কে ধরে নিলাম। তাহলে আমার কি এম ইজিক্যাল টু আমি কি পাবো এ টু দি পাওয়ার কে, এ টু দি পাওয়ার কে পেয়ে গেলাম। কারণ কি 2 নাম্বার সমীকরণ আমি যদি ধরে থাকি যে লগ এ বেস এন ইজিক্যাল টু আমি কি ধরলাম পি, তাহলে কি এন ইজিক্যাল টু আমি কি পাবো এ টু দি পাওয়ার পি পাবো, এ টু দি পাওয়ার পি পাবো। তাহলে আমাকে কি করতে হবে এম বাই এন করতে হবে, এম বাই এন। ঠিক আছে, তাহলে এম বাই এন মানে কি এ টু দি পাওয়ার কে ডিভাইড বাই এ টু দি পাওয়ার পি, মানে কি ইজিক্যাল টু এ টু দি পাওয়ার কে মাইনাস পি, এ টু দি পাওয়ার কে মাইনাস পি। তাহলে কি এ বেস বা নির্ধারণের সাপেক্ষে আমি যদি কি করলাম এ বেস নির্ধারণের সাপেক্ষে উভয় পাশে আমি যদি লগ নিয়ে নিই তাহলে আমার কি আসবে লগ এ নির্ধারণের সাপেক্ষে এ টু দি পাওয়ার কে মাইনাস পি। তাহলে আমার কি বলা যায় যে লগ এ বেস এম বাই এন ইজিক্যাল টু আমার কি এটা কি পাওয়ারে আছে সামনে চলে আসবে কে মাইনাস পি ইন্টু লগ এ নির্ধারণের সাপেক্ষে মানে এটা আমার কি এক চলে আসবে। তাহলে আমার কি কে মাইনাস যে পি আছে কে মাইনাস পি মানে আমার কি আছে যে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। তো এটা প্রমাণ হলো যে লগ এ বেস এম বাই এন যদি হয়ে থাকে তো এটাকে আমি বলতে পারি লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। হয়ে গেল জিনিসটা। তো এই সূত্রগুলো মনে রাখতে হবে অঙ্কগুলো করার জন্য। ঠিক আছে, তারপর আমার কি দেওয়া আছে যে লগ এ বেস এম টু দি পাওয়ার এ দেওয়া আছে। তো এটাকে বলা যায় যে 1 বাই এম ইন্টু এটাকে আমার কি বলা যায় যে 1 বাই এ আকারে যদি থাকে, ঠিক আছে, এটাকে বলা যায় যে 1 বাই এম লগ আমার এ বেস বি। ঠিক আছে, তো আমার কি দেওয়া আছে কি লগ যে আছে লগ বি বেস এম টু দি পাওয়ার এ আছে। ঠিক আছে, তাহলে আমি কি এটাকে আমি কি বলতে পারতাম যে আমার কি এই জিনিসটা আমি আগে যে জিনিসটা দেখলাম তাতে আমার কি এটা পাওয়া আছে এটা নিচে চলে আসবে ইনটু লগ বি বেস এম আসার কথা। বাট আমার এখানে আমার কি আসছে এখানে এই জিনিসটা না আসে আমার ক্ষেত্রে কি আসছে যে 1 বাই এম ইনটু লগ এ বেস বি। তাহলে আসছে কি করে, এটা তো পসিবল না। ঠিক আছে, তো বাট তাহলে এখানেও ক্ষেত্রেও আমার যে এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমার কি হয়ে থাকে নিচে নামতে পারে, বাট সেটা আমার কি আকারে নামবে 1 বাই এম আকারে। ঠিক আছে, তো এখানে যদি এই জিনিসটা নেমে থাকে তো এটা কি করে নিচে আসছে। ঠিক আছে, তো এই জিনিসটাও আমাকে ঠিক পাওয়ার যাচ্ছে কি এ টু দি পাওয়ারটা ছিল এটা সামনে চলে আসবে, বাট এখানে কি এমটা যদি সামনে আসে সেটা কি 1 বাই এম আকারে আসে। তো এই জিনিসটা আমার হলো কি করে, তো আমি এই জিনিসটাকে বলতে পারি যে লগ বি বেস এ ইজিক্যাল টু আমার যদি কে হয়ে থাকে তাহলে আমি কি বলতে পারি এ ইজিক্যাল টু আমার কি আসবে বি টু দি পাওয়ার কে। ঠিক আছে, তাহলে এ ইজিক্যাল টু আমার যদি বি টু দি পাওয়ার কে যদি থাকে তাহলে আমি কি করতে পারি যে এখানে গিয়ে আমি মানটা বসিয়ে দিতে পারি।
এখানে যদি মানটা বসাই তাহলে কি 1/m ইন্টু লগ বি টু দি পাওয়ার কে, নিচে বি আছে, ঠিক আছে, তাহলে আমার কি আছে 1/m, আমার কি কেটা সামনে চলে আসবে, হয়ে গেল, ইন্টু আমার কি আসবে লগ বি বেস বি, ঠিক আছে। তো এই জিনিসটা আমার কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে 1 হয়ে গেলে আমার কি পড়ে থাকবে কে বাই এম পড়ে থাকবে না, কে বাই এম, এটা ইজি, কে বাই এম যদি পড়ে থাকে, ঠিক আছে, তো কে বাই আমি কি পেলাম কে বাই এম পেলাম। এবার আমি যদি কে বাই এম থাকে, আমি কে ইজ ইকুয়াল টু আমি কি ধরেছিলাম, কে ইজ ইকুয়াল টু আমি লগ এ বি বেস এ, ঠিক আছে, বি বেস এ, আর সামনে আমার কি চলে আসবে 1/m টা চলে আসবে, সামনে তো 1/m, এম যেমন আছে এমটা আমি কে এর মানটা বসিয়ে দিলাম, তাহলে আমি কি বলতে পারি এটা ইজ ইকুয়াল টু 1/m ইন্টু লগ এ বেস বি, বলতে পারি যে আমার যদি কি লগ বি বেস এম টু দি পাওয়ার এ থাকে, সেটাকে আমি কি 1/m লগ এ বেস বি বলতে পারি। আমি জাস্ট কি ধরে নিলাম মানটা, জাস্ট আমি কি মানটা আমি ধরে নিলাম, ওটাই ইকুয়াল টু আমি ধরে নিলাম, দিকে জাস্ট আমি কি মানটা বসিয়ে দিলাম, তাহলে মানটা যদি বসিয়ে দিলাম আমি পেয়ে গেলাম যে 1/m টু লগ এ বেস বি हो सकता है, হতে পারে, ঠিক আছে, হয়ে গেল জিনিসটা। ও তারপরে একটা জিনিস আছে কি, এই জিনিসটারই উল্টা, যে আমার লগ এ বেস বি আছে, ঠিক আছে, তো আমি এটাকে লগ এ বেস বি আছে, তো এটাকে আমি কি বলতে পারি 1/log, আমার কি বি বেস এ আছে, বেসে বি আছে, তো এটা আমি কি বলতে পারি যে এ বেস বি আমি বলে থাকতে পারি, ঠিক আছে। এটা এরপর আমি কি এই জিনিসটাকে কিভাবে এটা আমি বলতে পারলাম, তো আমি এরপর আমি কি করলাম যে লগ বি বেস এ ইজিক্যাল আমি কি করলাম কে ধরলাম, সমস্ত জিনিস এরকম ধ্রুবক ধরে আর লগের নিয়মকে কাজে লাগিয়ে প্রমাণ হয়ে যাবে, কে ধরে নিলাম, তো আমি কি বি ইজিক্যাল টু এ টু দি পাওয়ার কে, তো এটা কি করে আসছে সেটা আমি কি আগেই বললাম, তাহলে কি বি ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম এ টু দি পাওয়ার কে, তাহলে আমি যদি বি ইজিক্যাল টু আমি যদি এ টু দি পাওয়ার কে পেয়ে থাকি, বি ইজিক্যাল টু আমি কি পেয়ে গেলাম এ টু দি পাওয়ার কে পেলাম, তাহলে আমি কি এখানে 1/1 এখানে আছে, তাহলে আমি কি বি টু দি পাওয়ার যদি কে থাকে, বি ইজিক্যাল টু এ টু দি পাওয়ার কে, তাহলে আমি কি এটাকে কি বলতে পারি লগ এ টু দি পাওয়ার কে, আর এখানে আমার কি এ আসছে, ঠিক আছে, তো আমি এই জিনিসটা আমি কি পেয়ে যাবো যে 1/কে পেয়ে যাবো, কেটা আমার কি হয়ে যাবে সামনে চলে আসবে 1/কে ইন্টু 1/log এ বেস এ, তাহলে কি লগ এ বেস এর মান আমার কত 1, তাহলে আমি কি চলে আসবো 1/কে চলে আসবে, তাহলে 1/ যদি কে চলে আসে তাহলে 1/কে এর মানটা কি ধরেছিলাম যে লগ লগ আমার কি আছে এ বেস বি, তাহলে আমি এই জিনিসটাকে কি লগ এ বেস বি কে আমি কি বলতে পারি যে লগ এই জিনিসটা বলতে পারি, প্রমাণ হয়ে গেল। তাহলে কি এ বেস যে বিটা আছে এ বেস বিটাকে আমি কি প্রমাণ কি লিখতে পারি যে লগ বি বেস এ বলা যায়, ঠিক আছে। জাস্ট এখান থেকে প্রত্যেকটা ইয়ে আছে যে লগের নিয়মকে কাজে লাগিয়ে, তো আমি জিনিসটাকে কি ধ্রুবক ধরলাম, দিয়ে সমানে এই পাশে ওই পাশে আমি কি লগ লগ নিয়ে আমি কি করতে পারি যে জিনিসটাকে আমি কি করতে পারি প্রমাণ করে দিতে পারি, ঠিক আছে। তো এবার মুছে দিয়ে জিনিসটা বোঝা গেল। তারপর আরেকটা জিনিস আমি দেখে দিই যে লগ সাপোজ ধরে নাও 1/a আছে এ আছে, তো এটা ইজিক্যাল টু আমার কি হতে পারে, তো আমি এই জিনিসটা আমি লিখতে পারি যে লগ এই জিনিসটা আমি কি লিখতে পারি যে 1/a মানে কি আমি কি জানি a টু দি পাওয়ার 1, এটা এ আছে, তাহলে কি 1টা আমার কি পাওয়ার আছে সামনে চলে আসবে -1 হয়ে গেল ইনটু লগ এ বেস এ মানে কি 1, মানে কি -1 ইনটু 1 মানে আমার কত হয়ে যায় -1, ঠিক আছে। তো এই জিনিসটা হয়ে থাকে, তো আমাদের যে লগারিদম যে জিনিসটা আছে সেটা আমাদের কি কোন রকম প্রবলেমের কিছু নেই, জাস্ট লগারিদম জিনিসটা বুঝতে হবে, বেস জিনিস কি আছে নিধান জিনিসটা কি আছে, ঠিক আছে, বেস বা নিধান, তো সেই সাপেক্ষে যে সূত্রগুলো আছে তো এই সূত্রগুলো আমাদের কাজে লাগাতে হবে, ঠিক আছে। চলো কিছুগুলো আমরা প্র্যাকটিস করি। তো সাপোজ এটা কি দেওয়া আছে, একটা ম্যাথ দেওয়া আছে লগ 0.25
আর এখানে আমার কি দেওয়া আছে, রুট এক্স দেওয়া আছে। এটা ইজিক্যাল টু আমার যদি 4 হয়, এটা ইজিক্যাল টু 4 হলে এক্স ইজিক্যাল টু আমার কত, এটা ইজিক্যাল টু আমার যদি 4 হয়ে থাকে তাহলে আমার কি এক্স ইজিক্যাল টু আমার কত আসবে। তো আমি এখানে একটা জিনিস যে রুট, আমি এর আগে বলে দিচ্ছি যে রুট যে জিনিসটাকে, রুট কোন একটা জিনিসের রুট আছে, ঠিক আছে, যেমন রুট 2 আছে, তো রুটটাকে বলা যায় যে 2 টু দি পাওয়ার হাফ বলা যায়, ঠিক আছে, বা যাই কিছু থাক রুটটাকে আমাকে 2 টু দি পাওয়ার হাফ বলা যায়, ঠিক আছে, টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তো এখানে আমি এই জিনিসটাকে এটা বলতে পারি যে এক্স এর মান জানতে চেয়েছে, বা আমি এবার কি কি এর আগে কি সূত্রে কি জানলাম যে লগ এ বেস বি ইজিক্যাল টু আমার যদি এম থাকে, এখানে এই সূত্রটা কাজে লেগে যাবে, তাহলে কি বি ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এম হয়ে থাকে, বি ইজিক্যাল টু কি হয়ে থাকে, এ টু দি পাওয়ার এম হয়ে থাকে। তো এখানে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমি কি বলতে পারি যে 0.25 ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 বলা যাবে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আছে এটাকে আমি কি বলতে পারি 25/100 ইজিক্যাল টু রুট এক্স এর 2 টু দি পাওয়ার 4, রুট এক্স এর 2 টু দি পাওয়ার 4 মানে আমার কি আসবে, আমার এক্স স্কয়ার, রুট এক্স এ আমার কি এক্স এক্স যদি তাহলে এক্স টু দি পাওয়ার আসতো, রুট এক্স আছে মানে কি তার হাফ হয়ে যাবে, ঠিক আছে, এক্স স্কয়ার, তাহলে কি এক্স স্কয়ার যদি হয়ে যায় তাহলে এক্স ইজিক্যাল টু রুট ওভার অফ 25 বাই আমার কত আসবে 100, মানে আমার কত 5/10, 5/10 মানে আমার কত আসবে 1/2, 5/10 মানে 1/2, বোঝা গেল জিনিসটা, এক্স ইজিক্যাল টু আমার 1/2 প্রমাণ হলো। মুছে দিই জিনিসটাকে, এখানে কোনো প্রবলেম নেই, জাস্ট সূত্রগুলো কে ইনপুট করলে তোমাদের চলে আসবে। তারপরে এটা কি করা যায় যে লগ 7x - 5, ঠিক আছে, আমার কি লগার বেসে আমার কি আছে 10 আছে, ইজিক্যাল টু আমার যদি 2 হয়, 2 হলে x ইজিক্যাল টু আমার কত, x এটা দেওয়া আছে, তাহলে এখানে আমার কি যে লগ a বেসের সাপেক্ষে b ইজিক্যাল টু m থাকলে আমার কি আছে b ইজিক্যাল টু আমার কি আছে a টু দি পাওয়ার m আছে, এই সূত্র সেম সূত্র। তাহলে আমি এটা কি বলতে পারি যে 7x - 5 ইজিক্যাল টু 10 এর হোল স্কয়ার, ঠিক আছে, তাহলে কি 7x - 5 ইজিক্যাল টু আমি কি পাবো 100 পাবো, 5টা ওইদিকে চলে আসলে কি হবে 7x ইজিক্যাল টু 105, তাহলে কি x ইজিক্যাল টু আমার 15, 105 ডিভাইডেড বাই 7 15, বোঝা গেল, ঠিক আছে। তো এখানে এই যে এই সূত্রের প্রয়োগ করে আমি কি ইজিলি x এর মানগুলো বের করে নিচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট ইয়েতে যাওয়া যাক যে log 2 বেস 3 ইজিক্যাল টু আমার যদি a হয়, ঠিক আছে, a হলে তাহলে আমার কি log 8 বেস 27 ইজিক্যাল টু কত, এই জিনিসটা আমার জানতে চাইছে। তো এটা ইজিক্যাল টু এটা যদি থাকে তাহলে আমাকে এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে, এই জিনিসটা যদি আমি কাজ করি তাহলে আমি কি বলতে পারি log 27টাকে কি বলতে পারি 3 এর হোল কিউব, 27 3 এর হোল কিউব বলতে পারি, আর 8টাকে আমি কি বলতে পারি 2 এর হোল কিউব বলতে পারি, 8টাকে 2 এর হোল কিউব বলতে পারি। তাহলে এখান থেকে যে পাওয়ারটা নামে সেটা কি সোজা সোজা নিচে নেমে যায়, আর এখান থেকে যে পাওয়ারটা বেরিয়ে আসে সেটা আমার কি হয় 1/, আকারে বের হয়, তাহলে 1/3 ইনটু তোমার কি আসবে log 2 বেসের সাপেক্ষে 3, এই 3 এই 3 কেটে গেল, আর এটার মান আমি কি জানি a জানি না, তাহলে কি এটার মান আমার কি আসবে a, বোঝা গেল জিনিসটা, ঠিক আছে। তো সমস্ত অঙ্ক তারপরে আমি আসছি এখানে কি প্রমাণ করতে দিয়েছে, এরপর তোমাদেরকে যে আমি যে গুণ ভাগের যে সূত্রটা দেখিয়েছি, তো এখানে ওই গুণ ভাগের সূত্রটাকে কাজে লাগিয়ে আমি এটাকে ইয়ে করব, ঠিক আছে, প্রমাণ করব। যেমন কি দেওয়া আছে আমার log 75/16 মাইনাস 2 log 5/9, ঠিক আছে, প্লাস log 32/243 ইজিক্যাল টু আমাকে কি বলেছে যে log 2 আসবে, এই জিনিসটা আমাকে প্রুভ করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমাকে কি বলেছে যে আমার এই আকারে দেওয়া আছে, তো এই জিনিসটা ইজিক্যাল টু আমার কি log 2, এই জিনিসটা আমাকে প্রুভ করে দেখাতে হবে।
ঠিক আছে, তো এখানে কোনো ঘাবড়ানোর দরকার নেই। আমি কি জানি, যেহেতু এম বাই এন আকারে আছে, এম বাই এন আকারে থাকা মানে কি লগ এম মাইনাস এন, আর যদি এম এন থাকে তাহলে কি লগ এম ইন্টু লগ লগ এম ইন্টু এন যদি থাকে, লগ এম এর সাথে এম এন যদি থাকে তাহলে লগ এম প্লাস লগ এন আছে। তাহলে এখানে আমার কি বাই আকারে আছে, এম বাই এন আকারে থাকে লগ এম মাইনাস লগ এন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই যে জিনিসটা আছে, তাহলে আমি সবার ফার্স্টে আমি কি ছোট ছোট করে লিখে নিই, ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তো আমি এই যে জিনিসটা আছে এটাকে আমি বলতে পারি লগ 75, ঠিক আছে, ভাগ আকারে আছে, প্লাস আমি কি বলতে পারি লগ, সরি, ভাগ আকারে আছে মানে কি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস আমার কি আসবে লগ 16। এখানে বেস বা নিধানে কিছু নেই মানে কি ই আছে, মাথায় খেয়াল রাখবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি যদি মাথায় রাখি, এবার আমি এখানে এটাকে আমি কি বলতে পারি, এই যে মাইনাস আছে এটাকে মাইনাসে থাকতে দিলাম, ঠিক আছে। আবার একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, যে সামনে কোনো জিনিস যদি থাকে আমার কি পাওয়ার থেকে যখন আমার কি পাওয়ার থেকে যখন আমার এই যে এরকম কি লগ এ টু দি পাওয়ার যে এম আছে, টু দি পাওয়ার এন আছে, তো আমি এই জিনিসটাকে যখন আমি কি লিখছি এন ইন্টু লগ এ বেস এম লিখছি, বা এই জিনিসটা যদি দেওয়া থাকে ওটাকে ঘুরে এই জিনিসটা কিন্তু লেখা যায় যে এন ইন্টু লগ এ বেস এম আছে, তো সেটাকে আমি বলতে পারি লগ এ এম টু দি পাওয়ার এন, এই জিনিসটা বলা যায়। তো এখানে কি আগের থেকে দুইটা নিচে নেমে আছে, তো এটাকে আমি এই জিনিসটা লিখতে পারি, তাহলে আমি কি হোল স্কোয়ারে উঠে যাবে, তাহলে কি মাইনাস লগ 5/9 তার হোল স্কোয়ার, 5/9 তার হোল স্কোয়ার চলে আসবে। আর এখানে আমার কি আসবে লগ 32 মাইনাস লগ 243, বেসে কিছু নেই মানে ই আছে, ঠিক আছে। আবার কি এখানে আমি এই জিনিসটাকে যে এই 75টা কি 25 ইন্টু 3 ভাঙতে পারি, 75টাকে 25 ইন্টু 3 ভাঙতে পারি, তাহলে আমি এখানে কি বলতে পারি গুণ আকারে থাকলে কি হয় প্লাস হয়ে যায়, লগ 25 বেস ই প্লাস লগ 3 বেস ই, 25 3 75, এই জিনিসটা লিখতে পারি মাইনাস লগ 16 বেস ই, ঠিক আছে। আবার এই যে জিনিসটা আছে এই যে জিনিসটাকে আমি কি বলতে পারি, যে এর উপরে লিখছি 25/81 বলতে পারি এই জিনিসটাকে, তাহলে 25/81 যদি বলতে পারি তাহলে আমার কি আসবে মাইনাস লগ 25 বেস ই। এবার আমার কি 81টা কি মাইনাস আসবে, এই মাইনাস সাথে বলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, নিশ্চয়ই প্লাস হয়ে যাবে, তাহলে আমি কি লগ 81 বেস ই, ঠিক আছে। মাইনাসে মাইনাসে কি 81টা কি মাইনাস লগ 81 আসতো, ঠিক আছে। তার কারণ কি এ মাইনাস বি হয়, এম এন যদি থাকে এম মাইনাস এন হয়ে থাকে, তাহলে মাইনাস এন মাইনাস মাইনাস, তাহলে কি প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস, যে এই 32টা আছে 32টাকে আমি কি বলতে পারি 16 ইন্টু 2, 16 ইন্টু 2 বলতে পারি, তাহলে এখানে আমার কি আসবে প্লাস লগ 16 বেস ই প্লাস লগ 2 বেস ই, ঠিক আছে, গুণ আকারে থাকলে কি প্লাস হয়ে যায়, ঠিক আছে। মাইনাস অফ 243 আছে, তা 243 টাকে আমি কি বলতে পারি 81 ইন্টু আমি 3 বলতে পারি, 81 ইন্টু 3 বলতে পারি, তাহলে আমার কি আসবে মাইনাস লগ 81 বেস ই মাইনাস লগ 3 বেস ই, ঠিক আছে। তো এই জিনিসটা আছে, তাহলে এখানে কি প্লাস লগ 25 মাইনাস লগ 25, ঠিক আছে, প্লাস লগ 3 মাইনাস লগ 3 মাইনাস লগ 16 প্লাস লগ 16, ঠিক আছে, প্লাস লগ 81 মাইনাস লগ 81, তাহলে আমার পড়ে থাকলো কি লগ 2 বেশি, তাহলে আমার কি লগ 2, এটা ইজিক্যাল টু আমার কি বলেছিল যে লগ 2 প্রমাণ করতে, আমার কি প্রমাণ হলো, সমস্ত জিনিস কেটে গেল, জাস্ট আমার কি লগ 2টা পড়ে থাকলো। তাহলে বলতে পারি যে এটা যেগুলো লগ 2, এখানে আমি কিছুই করলাম না, জাস্ট গুণ আর যে ভাগের যে সূত্রটা আছে যে লগ এম বাই এন ইজিক্যাল টু কি লগ এম মাইনাস লগ এন, ঠিক আছে। আর লগ এম ইন্টু এন যদি থাকে তাহলে লগ এম প্লাস লগ এন হয়ে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা আমার কি মাথায় খেয়াল রাখতে হবে, আর কখনো যদি বেস বা নিধানে যদি কিছু না থাকে তো সেখানে আমরা ই লিখতে পারি, ঠিক আছে, এই জিনিসটা মাথায় খেয়াল রাখো। মুছে দিই জিনিসটাকে। তারপর আমি কি দেওয়া আছে একটা দেওয়া আছে সেম প্রয়োগ, ঠিক আছে, এ স্কোয়ার বাই বিসি দেওয়া আছে, ঠিক আছে, প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ দেওয়া আছে প্লাস লগ সি স্কোয়ার বাই লগ সি স্কোয়ার বাই এ বি, ঠিক আছে।
তো আমার কি বলেছে, এটা ইজিক্যাল টু আমাকে কি বলেছে, 0 প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো বিসি সিএ আর যদি এবি থাকে, তাহলে এটা ইজিক্যাল টু আমাকে যদি 0 প্রমাণ করতে বলে, তাহলে আমি কি করে প্রমাণ করতে পারি? এটা ইজিক্যাল টু আমার যদি 0 হয়ে থাকে, এটা যদি 0 হয়ে থাকে আমি কি করে, এটা যদি 0 হয়ে থাকে, 0 হয়ে থাকলে আমি কি করে এই জিনিসটাকে 0 প্রমাণ করা যায়? ঠিক আছে, তো এখানে যেহেতু বাই আকারে আছে, ঠিক আছে, কিছু নেই মানে কি বেস বা নিধানে আমার কি আছে, ই আছে। ঠিক আছে, বেস বা নিধানে ই আছে। তবে এবার যদি কি log m বাই n মানে কি log m মাইনাস log n, তো এইভাবে লিখে দিতে পারি এটাকে আমি কি log a স্কয়ার। ঠিক আছে, log a স্কয়ার মাইনাস আমার কি আসবে log bc, বেস বা নিধানে কিছু নেই মানে ই আছে, প্লাস এই জিনিসটা আমি কি বলতে পারি log b স্কয়ার মাইনাস অফ log ca, log ca প্লাস log c স্কয়ার, log c স্কয়ার মাইনাস log ab, জিনিসটা বলতে পারি। এবার আমার কি পাওয়ার যেটা আছে সেটা আমার কি সামনে চলে আসবে, নিশ্চয়ই সামনে চলে আসবে পাওয়ারটা। ঠিক আছে, তাহলে এটা কি বলতে 2 log a বেস e। ঠিক আছে, এবার এখানের ক্ষেত্রে আমার কি আছে, এখানে কি 2 log a বেস e আছে, এখানে কি m ইনটু n আছে, মানে কি গুণ আকারে যদি থাকে তাহলে এটাকে কি বলা যায় যে log b বেস e মাইনাস log c বেস e। আবার এটাকে কি বলা যায় যে 2 log b বেস e। ঠিক আছে, মাইনাস গুণ আকারে সেটাকে ভেঙে দিচ্ছি c বেস e মাইনাস log a বেস e। ঠিক আছে, প্লাস এখানে কি বলতে পারি যে এই জিনিসটাকে 2 log c, আর ওখানে কি আসবে log a বেস e মাইনাস log b বেস e। পেলাম জিনিসটা টোটাল জিনিসটা আমি ভেঙে দিলাম। ঠিক আছে, এবার আমাকে এখানে দেখতে হবে যে 2 log a বেস e আমার কি a বেস e, দেখো এখানে a বেস e আছে, a বেস e আছে, আমি বলতে পারি মাইনাস 2 log a বেস e। তাহলে কি মাইনাস log a বেস, তো দুটো যোগ করলে কি 2 log a e আসবে। ঠিক আছে, e বেস a আসলো। ঠিক আছে, চলে গেল। তারপরে আমার কি আসবে যে bc এর ক্ষেত্রে এটা আমার কি b, এটা আমার কি log b। ঠিক আছে, মাইনাস 2 log e বেস b। ঠিক আছে, আর এখানে এখানে আমার কি আছে যে এই জিনিসটাকে নিয়ে নি, প্লাস এটাকে নেওয়া হয়েছে প্লাস 2 log b বেস e ছিল। ঠিক আছে, তাহলে এখানে log c, আর এই যে log c টা আছে নিয়ে নিলাম, তাহলে কি মাইনাস 2 log e বেস c প্লাস 2 log c e বেস c। তাই এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, ইজিক্যাল টু আমার কি আসলো 0। প্রুভ হলো। তাহলে কি এটা ইজিক্যাল আমার যখনই 0 হলো তো আমার কি জিনিসটা প্রুভ হয়ে গেল। তো একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে যখনই যে এরকম আকারে আমার যদি সেম জিনিসের আমার এখানে যেমন আমি কি প্লাস আকারে ছিল, এবার আমার একটা জিনিস কনফিউজ তোমাদের হতে পারে যে আমি জিনিসটা মুছি, তাহলে জিনিসটা আমার যখন জিনিসটা কনফিউশন থেকে যেতে পারে, log a বেস e আছে। ঠিক আছে, তো আমার যদি প্লাস log a বেস e থাকে, বেস ইয়ে সমান আমার কি নিধান সমান। ঠিক আছে, নিধান বা বেস সমান, আবার এই জিনিসটাও একই, যদি একই জিনিস থাকে তাহলে আমি ওই জিনিসটাকে বলতে পারি 2 log e বেস a। ঠিক আছে, আদারওয়াইজ আমার যদি এরকম থাকে যে e বেস a প্লাস log e বেস b। ঠিক আছে, e বেস b, তো এই জিনিসটাকে আমি কখনোই এই জিনিসটাকে আমি এটাকে যেমন আমি এরকম ভাবে যে log e বেস a প্লাস b। ঠিক আছে, এই টাইপের আমি লিখতে পারি না, ওখানে কি যোগ হয়ে গেল বাট যোগ হয় না। ঠিক আছে, আবার একটা জিনিস যে log a বেস e। ঠিক আছে, ইনটু log a বেস e আছে, তো এই টাইপের যখন জিনিস আছে আমার যখন দুটো সেম জিনিস ছিল আমি কি যোগ হয়ে গেল। ঠিক আছে, এবার একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, আর যদি দুটো আলাদা জিনিস থাকে তখন আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, এটা এরকমই থাকবে। যদি আমার এই জিনিসটা আলাদা হয়ে থাকে এটার সাথে এটা, তো এটা এরকম আলাদাই থাকবে, নট এইভাবে আমি লিখতে পারি এই জিনিসটাকে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। তো এখানে আরেকটা জিনিস যে আবার এটা কি log a বেস e, log a বেস e আছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি,
এটাকে এটাকে আমরা কি লিখতে পারি, কিছু লিখতে পারি, ঠিক আছে। আবার কি যে লগ এ ই বেস এ ইন্টু লগ ই বেস ই, এটাকে আমরা কি লিখতে পারি, ঠিক আছে। যখন দুটো আলাদা জিনিস এসে গেছে তখন এটা আলাদাই থাকবে, ঠিক আছে। আমরা যেমন কি এ ইন্টু এ স্কোয়ার করে দিই, ঠিক আছে। এখানে কিন্তু লগ আছে, লগের ক্ষেত্রে এই জিনিসটা আসে না, যে আমি এই জিনিসটাকে আমি কি বলে দেবো, লগ লগ ই স্কোয়ার, ঠিক আছে, কি লগ ই বেসের সাপেক্ষে এটাকে স্কোয়ার বলে দেবো। তার কারণ কি ই বেসের সাপেক্ষে স্কোয়ার মানে কি 2 log a আছে, ঠিক আছে, 2 log a আছে। এটাকে আমি স্কোয়ার কখনোই বলতে পারি না, ঠিক আছে, এটা কখনোই স্কোয়ার বলতে না। বাট এই দুটোকে আমি কি করতে পারি, যোগ করতে পারি। এরকম যদি থাকে বেস একই সব থাকে তো এই জিনিসটা আমি যোগ করতে পারি। বাট আলাদা থাকলে আমি যোগ করে এইভাবে লিখতে পারি না। বাট আলাদা জিনিসের গুণ থাকলে সেটাকে এটা এরকমই থাকবে, কিছু রকম কিছু আসবে না। আর এটাকে আমি কখনোই এ ইন্টু এ মানে এ স্কোয়ার আছে, আমি এ স্কোয়ার এটাকে আমি বলতে পারি না, ঠিক আছে। তো এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম, না তোমরা ভুল করে ফেলবে। তো চলো আরেকটা প্রমাণ আছে, ঠিক আছে। যেমন কি দেওয়া আছে এখানে, কি পাওয়ার থেকে ঘাবড়ানোর কিছু দরকার নেই, পাওয়ারের লগ আছে, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, ঠিক আছে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। তো এটা ইজিগুলো বলেছে যে 1 আমাকে প্রুভ করে দেখাও, এটার জন্য 1 প্রুভ করে দেখাও। তোমার পাওয়ারে দেওয়া আছে, কোনো ঘাবড়ানোর দরকার নেই। আমি কি জানি যে আমরা কি জানতাম যে এক্স পাওয়ারে যদি আমি জিনিসটা যদি থাকে, ঠিক আছে, তাতে আমার এই জিনিসটা আমার কি ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। আমার যেমন কি এক্স টু দি পাওয়ার এটা আছে, ওয়াই টু দি পাওয়ার এটা আছে, আর কি জেড টু দি পাওয়ার আমার এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখানে এখানে কি লগ ওয়াই মাইনাস আমার কি লগ জেড আছে, ঠিক আছে। তো আমি কি ওয়াই বাই জেড বা লগ জেড মাইনাস এক্স মানে এটা কি জেড বাই এক্স বলতে পারি, ঠিক আছে, লগ জেড বাই এক্স বলতে পারি। আবার কি এর ক্ষেত্রে আমার কি আছে যে এক্স মাইনাস ওয়াই মানে আমার কি লগ এক্স বাই ওয়াই বলতে পারি। তো এবার গুণ আকারে আছে, ঠিক আছে। আমার যদি এক্স টু দি পাওয়ারে যদি কিছু থাকতো সেগুলো আমার কি হয়, যোগ হয়ে যায়। বাট এখানে এই জিনিসটা যোগ হবে না নিশ্চয়ই। তার কারণ কি এক্স ওয়াই জেড তিনটা আলাদা রাশি আছে, আর আমার কি এক্স ইন্টু এক্স থাকলে আমার এক্স স্কোয়ার আছে কি, তার কারণ কি পাওয়ারের 1/1 যোগ হতে থাকে, ঠিক আছে। এক্স ইন্টু ওয়াই থাকলে কি পাওয়ার কিছু যোগ হয় না নিশ্চয়ই, ঠিক আছে। তো এই জিনিসটা লগারিদম এই জিনিসটা আছে, ঠিক আছে। তো এই জিনিসটা ইজিক্যাল টু 1, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করবে, ঠিক আছে। তো চলো আজকের মতো আমাদের এখানে লগারিদমের ভিডিও শেষ হয়, ঠিক আছে, লগারিদম চ্যাপ্টার শেষ হয়। এর আমরা নেক্সট ক্লাসে এর অনুশীলনীগুলো আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। চলো অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো আর শেয়ার করার চেষ্টা করো। চলো নেক্সট ক্লাসে দেখা হবে, থ্যাংক ইউ।